আপনি কি বলতে চাচ্ছেন আমি তো বুঝতেছি না। তখন আমার নবী বলল, হুসাইন তুমি যখন ছোটবেলায় ঘোড়ায় চড়তে চেয়েছিলে আমি তোমাকে ঘোড়ায় চড়াইনি, আমি নবী নিজে ঘোড়ায় তোমাকে ঘোড়া আমার পিঠের উপর উঠে তোমাকে ঘোড়ায় চড়ানো যে শান এটা মিটিয়ে দিয়েছি। তুমি হুসাইন যখন গাড়িতে চড়তে চেয়েছো আমি নবী নিজে গাড়ি হয়ে গাড়ির মধ্যে শুয়ে তোমার শান মিটিয়ে দিয়েছি। ও হুসাইন আমি নবীর গাড়ির মধ্যে জীবনের মতো মশা মাছি বসে নাই, কিন্তু আমি সেই নবী তোমার ঘোড়া আমার শরীর আমার কাছে আমি তোমার তুমি মস্তক করে যাও এই শরীরে আমি তোমার কতটা ভালোবাসি। তখন ইমাম হুসাইন বলল, ইয়া রাসূলুল্লাহ আজকে বিদায় হবে আপনি এইগুলো কেন বলতেছেন, এইগুলো কেন বলতেছেন? তখন আমার নবী বলে, হুসাইন আমার আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের অনেক অর্থ আছে। মোট কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতকে এক কথায় কাউসার বলা হয়। এরপরে কাউসার দিয়ে রব্বিকা মানহাত আমার নবী বলতেছে, হুসাইন আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার উম্মতকে ভালোবাসেন। আমার নবী বললেন, হ্যাঁ আল্লাহ আমি তো আমার উম্মতকে ভালোবাসি। ও উম্মতকে ভালোবাসি কি করে আপনি খুশি হবেন? তখন আমার রাসূল বলে, আল্লাহ উম্মতকে মাফ করতে হবে। এর জন্য কি করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কুরবানি দিন। আমি তো রাসূল তাহাজ্জুদের নামাজকে আমার জন্য ফরজ বানিয়ে নিয়েছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজকে ফরজ বানিয়েছি। আমি 6 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ি, সারা রাত নামাজ পড়ি শুধুমাত্র উম্মতের গুনাহ মাফ করার জন্য। হুসাইন আমরা তারপরে বলতে লাগলো, ওয়ানহার ওয়ানহার ইয়া রাসূলুল্লাহ আপনি কুরবানি করুন। আমি মদিনায় হিজরত করার পরে 10 বছর কুরবানি করেছি। এরপর আল্লাহ আমার বলতে লাগলো, ওয়ানহার ইয়া রাসূলুল্লাহ আপনি কুরবানি করুন। আমি এত কুরবানি করলাম 10 বছর লাগাতার কুরবানি করার পরে আমার আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের জন্য কুরবানি করুন, আপনি আপনার উম্মতের জন্য কুরবানি করুন। তখন আমার রাসূল বলল, ও আল্লাহ কুরবানি তো করলাম, এরপরে কুরবানি করতে বলতেছো এটার মানে কি, এটার কারণ কি? তখন আল্লাহ বলল, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তখন আমার নবী বলল, আনা হুসাইন মিন্নি ও আনা হুসাইন। তখন আমার নবী বলল, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি সবচেয়ে ভালোবাসি আমার হুসাইনকে। তখন আমার আল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ যদি উম্মত কেড়ে ক্ষমা করাইতে চান, উম্মতের গুনাহ যদি মাফ করাইতে চান আপনার হুসাইনকে কুরবানি দিয়ে দিন। আমার নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসেন, আমার নবী সেই হুসাইন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তোমাকে কুরবানি দিয়ে দিয়েছি। আপনি তোমার কুরবানি কবুল করে নিয়েছেন। তুমি শুনে রাখো এমন একটা সময় আসবে আমি থাকবো না, আমার আলী থাকবে না, তোমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা থাকবে না। আমার উম্মতের মধ্যে কিছু মুনাফিক থাকবে, যাদেরকে দেখতে মনে হবে তারা যেন ফেরেশতা, যাদের কোরআন পড়া শুনলে মনে হবে যারা কোরআন মাত্র নাযিল হচ্ছে, যাদের মুখে আকার থাকবে, লম্বা জুব্বা থাকবে, যাদের আমল দেখবে ও হুসাইন, যাদের আমল দেখবে তুমি নিজের আমলকে তুচ্ছ মনে করবে। এমন কিছু মুনাফিক মুসলমান তুমি হুসাইনকে হত্যা, তুমি হুসাইনকে শহীদ করবে। ও হুসাইন তোমার হুসাইনকে যখন দিকে লাগান করবে তুমি আওয়াজ করবে না। ও হুসাইন তোমাকে যখন কলমে লাগান করবে তুমি আওয়াজ করবে না। তখন তুমি হুসাইন বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য যদি যত কষ্ট করার দরকার আমি হুসাইন করতে রাজি আছি। এই জন্য ইমাম হুসাইনের কারবালার ময়দানে গোলার মধ্যে যখন দুর্নীতি করলো, তার দিয়ে আঘাত করলো, অবশেষে ইমাম হুসাইনের মাথা কেটে যখন লোহার মধ্যে লাগিয়ে মিছিল দিতে লাগলো, তখন ইমাম হুসাইন দাঁড়িয়ে বলে, ও জগৎবাসী, ও ইয়াজিদ বাহিনী আজকে কারা বিজয় হয়েছে? তখন সবাই বলতে লাগলো, আজকে তো ইয়াজিদ বাহিনী বিজয় হয়েছে। তখন ওই ইয়াজিদ বাহিনী বিজয় হয়েছে তখন জানায় তো কিভাবে ওই ইয়াজিদ বাহিনী বিজয় হওয়ার পর মিছিল করতেছে, ওই উপরে তাকিয়ে দেখো কার মাথার উপরে দেখা যায়। তখন সবাই যখন তাকালো তাকিয়ে দেখলো বড়লের উপরে ইমাম হুসাইনের মাথা, সবার উপরে ইমাম হুসাইনের মাথা। তখন ইমাম হুসাইন বলল, সবার উপরে আমার মাথা, যদিও বাহ্যিকভাবে আজকে যুদ্ধের মধ্যে তোমরা বিজয় হয়েছ, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি হুসাইনকে সবাই মনে রাখবো। ইমাম হুসাইনের সবার কাছে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাস ইতনাই হ্যায়, কথা শুধুমাত্র এতটুকু, ইমাম হুসাইন ইয়াজিদ থা, ইমাম হুসাইন হ্যায়। ইয়াজিদ ছিল কিন্তু ইমাম হুসাইন এখন আছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কুরবানিকে আল্লাহ কবুল করে নিয়েছেন শুধুমাত্র আমার আপনার এবং আমাদের মুসলমানের জন্য।
মা আয়েশা বলে এই কথাগুলো বলা শেষে আজরাইল যখন আমার নবীর জানটা প্রবেশ করলো তখন আমি কানটা লাগিয়ে আমার নবীর জন্মবারের মধ্যে যখন গেলাম তখন দেখলাম আমার নবী বলতে লাগলো ইয়া উম্মতি আল বিদা, হে আমার উম্মত আমি বিদায় নিচ্ছি, তবে তোমাদের কাছে একটাই অনুরোধ, আর সেটা হচ্ছে আসসালাম আসসালাম, সেটা হচ্ছে নামাজ পড়ো। ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে দিয়েছে, আমার রাসূল সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছে, মরণকালে আল বিদা ইয়া উম্মতি বলে এটাই বুঝিয়েছেন এর উম্মত আমার মরণকালে আমি হুসাইনকে অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহ যখন বলেছে আপনি কাঁদতেছেন কেন, আপনি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান, তখন মনে করেছিল আল্লাহ গো আমি আয়েশার জন্য কাঁদছি না, আমি হুসাইনের জন্য কাঁদছি না, আমি হাসানের জন্য কাঁদছি না, আমি ফাতেমার জন্য কাঁদছি না, আজকে শেষ বেলায় আমি চলে যাব, আমি যদি চলে যাই আমার উম্মতের বিপদ হবে সুবহানাল্লাহ। এমন কোন উম্মত হলাম যে শেষ বেলায় আমাদেরকে ভুলে নাই, আজকে ভয়ে দুঃখ লাগে, বাইরে অনেক কষ্ট লাগে। এইরকম মসজিদের মিম্বরের মধ্যে বসে যুবকরা ইনসাইডার যখন ইয়াজিদের প্রশংসা করে, আপনার বলুন তাদের ঈমান কি আছে? আজকে যদি কোনো মিস্ত্রি, যদি কোনো রিকশা চালক, আজকে যদি কোনো ভ্যান গাড়িওয়ালা অথবা কোনো ছেলে যদি বলতো ইয়াজিদের প্রশংসা করতো, মনটায় বুঝে না যেত তার ভিতরে কোনো এলেম নাই, তার ভিতরে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সে ইয়াজিদের প্রশংসা করতেছে। কিন্তু আপনি যে আজকে পীর সাহেব হুজুর যার নাম হলো তারা এই তার সাধারণ কোনো জায়গা নেই, মসজিদের মিম্বরের মধ্যে বসে ইয়াজিদের প্রশংসা করে, আপনার বলুন তাদের কি ঈমান আছে না নাই? যদিও আমার রাসূল বলে গিয়েছেন তোমরা এমন এমন আলেম দেখবা যাদেরকে দেখলে তোমাদের মনে হবে তারা ফেরেশতা, তারা কি ফেরেশতা, আজকে সত্যি তারা নামাজ পড়ে, তাদের কোরআনের শুনলে মনে হয় কোরআন নাযিল হচ্ছে, এমন একটা অবস্থা, অথচ তাদের ভিতরে তাদের কণ্ঠের নিচে কোরআন মানে না, তাদের কোরআনটা খুব গলা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত ফিতনা বা আলেমদের হেফাজত করে, একটু জবান করে বলুন আল্লাহুম্মা আমিন।